একটা বিশেষ গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদের আইনটা করা হয়েছে, যে আইনে এমফিলটাকে বাইপাস করা হয়েছে। এবার আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ইতিহাস হচ্ছে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম ইতিহাস। আমরা অনেকে আমাদের শিক্ষা জীবন সময় মতো সম্পন্ন করতে পারিনি, আমরা অনেকে ক্যাম্পাসে যাইতে পারিনি ঠিক মতো। আমরা চেয়েছিলাম যে এমফিলটাকে অ্যাড করে যাতে আমরা সবার অংশগ্রহণমূলক এবং সকল বিশ্ববিদ্যালয়ের সাথে সামঞ্জস্যমূলক একটা ছাত্র সংসদ নির্বাচন হোক। আপনারা দেখবেন যে ঢাবিতে এমফিল আছে এবং আমাদের যে ডাকসুর ভিপি সাদিক ক্যাম্পাই উনি ডবল এমফিলে ভিপি হয়েছে, কিন্তু আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনে এমফিলটা টোটালি বাদ দেওয়া হয়েছে। একটা বিশেষ গোষ্ঠীর ইশারায় একটা বিশেষ সুবিধা দেওয়ার জন্য এই আইনটা করা হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল তফসিল ঘোষণা করছে 22 ডিসেম্বর নির্বাচন হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে 20 বছর প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু আমাদের আইন নাই এবং আমাদের 20 বছর কোনো নির্বাচন হয়নি। এবং যদি বিগত দেখেন, জগন্নাথ যখন কলেজ ছিল প্রায় 38 বছর আগে একবার জাতীয় সংসদ ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। 5 আগস্ট পরবর্তী রাজনীতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা রোল মডেল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষার্থী কোন সংগঠন করে এইটা না, আমরা সবাই জবিয়ান। সেই পরিচয়ে আমরা ক্যাম্পাসের উন্নয়নের স্বার্থে, ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশের স্বার্থে আমরা সবাই এক হয়ে একটা সুষ্ঠু উন্নয়নশীল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতেছি। সেই ক্ষেত্রে আমাদের নির্বাচনী পরিবেশ একটি উৎসবমুখর পরিবেশ, যেখানে সকল দলের অংশগ্রহণ আছে। কারোর প্রতি কারোর বৈরী আচরণ না, সবাই বন্ধুত্বপূর্ণভাবে জুলাই বিজয় হিসাবে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনটা সম্পন্ন করতে চাই। এবং এই নির্বাচনে যেই জিতুক, আমরা কিন্তু সবাই জুলাই যোদ্ধা। আমরা একটা সুন্দর বিশ্বের মধ্যে একটা রোল মডেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে আমরা সবাইকে সর্বোচ্চ সহযোগিতা করব। দীর্ঘদিন 17 বছর যারা এন্টি গভর্নমেন্ট ছিল তারা ক্যাম্পাসে যেতে পারি নাই, তারা শিক্ষা জীবন সম্পন্ন করতে পারে নাই। একজন শিক্ষার্থী, ভিন্ন মতাবলম্বী একজন শিক্ষার্থী ক্যাম্পাসে যেতে পারে নাই। ক্যাম্পাসের আমাদের সাবেক বড় ভাই মাজহারুল ইসলাম, রানা, রাসেল উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য জগন্নাথ এসেছিল, কিন্তু তার পরিবারের কাছে তার লাশটা পর্যন্ত আমরা ফেরত দিতে পারি নাই, তার লাশের সন্ধান আমরা দিতে পারি নাই। সেই ঝুঁকি থেকে অনেক শিক্ষার্থী আছে যারা শিক্ষা জীবন শেষ করতে পারে নাই, তাদের কি একটা তাদের বৈষম্যহীন বাংলাদেশে কি তারা একটা সুযোগ পাওয়ার যোগ্য অধিকার রাখে না? সেই দিক, মানবিক দিক বিবেচনায় এবং সকল ক্যাম্পাসের সাথে সামঞ্জস্য রাখা। আপনি দেখবেন ডাকসুর আইনে এমফিল যুক্ত আছে, তাহলে ঢাবিতে যদি এমফিল যুক্ত থাকতে পারে তা আমরা জগন্নাথ কেন বঞ্চিত হব? নাকি জগন্নাথের ইতিহাস সারা জীবন বঞ্চিতের ইতিহাস থাকবে? প্রশাসন আপাতত দৃষ্টিতে এখনও নিরপেক্ষ আছে, এখনও আমরা আস্থা রাখছি প্রশাসনের উপর, কিন্তু কতদিন আস্থা রাখতে পারবো এটাও একটা প্রশ্নের ব্যাপার। যেহেতু আমরা আইনের ক্ষেত্রে দেখছি একটা বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য দিয়েই তাদের দাবির প্রেক্ষিতেই আইনটা করা হয়েছে। আমাদের দাবি ছিল যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেটা এটা প্রথম নির্বাচন, জবিয়ান হিসাবে সকল শিক্ষার্থী যাতে এখানে অংশগ্রহণ করতে পারে এবং বৈষম্যহীন বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় যে নিয়মে পরিচালিত হচ্ছে এই নিয়মে করা হোক। আমরা কেন ব্যতিক্রম হব? আমাদের দাবিটা ছিল যৌক্তিক দাবি, কিন্তু প্রশাসন কিছু দিক বিবেচনা করে আমাদের দাবিটা গ্রাহ্য করে নেয়। সেক্ষেত্রে আমরা মনে করছি একটা বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়া হচ্ছে। আপনি যদি ভৌগোলিকভাবে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গায় প্রতিষ্ঠিত যেটাকে বলা হয় পুরনো ঢাকা বিএমপির ঘাঁটি, এবং যে বিশ্ববিদ্যালয়টা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে একমাত্র একটা বিশ্ববিদ্যালয় যেটা সে ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয় করছে, আমরা ছিলাম জগন্নাথ কলেজ। সেইখান থেকে যখন সগির আহমেদের মুহুর্মুহুর স্লোগানে বেগম খালেদা জিয়া 1996 সালে জাতীয় সংসদে জগন্নাথ কলেজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করছে, এটা একমাত্র বিশ্ববিদ্যালয় যেটা বিএমপির হাতে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা অনাবাসিক বিশ্ববিদ্যালয় যেখানে নামমাত্র একটি ছাত্রী হল আছে, আর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী মেসে বাসায় থাকে। আমাদের নির্বাচনী প্রচারণা এবং রাজনৈতিক যে পরিস্থিতি, ভৌগোলিক পরিস্থিতি, এটা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে সম্পূর্ণ আলাদা। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল একটা সুপার ইউনিট এবং এখানে সবচেয়ে কর্মী সংখ্যা বেশি। আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতা নির্ভর দল না, আমরা কর্মী সমর্থক নির্ভর দল। সেই দিক বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মী এবং সমর্থক নির্ভর, এবং আমি আশা করি শিক্ষার্থীরা তাদের ম্যান্ডেট, তাদের বিশ্বাস, তাদের আস্থা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপরে রাখবে।